আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো একটা বিষয় উপলব্ধি করতেছি যে আসলে সকালবেলা ভোরে যখন আপনার পাখি ডাকে, তো যেটা অবশ্য শহরে আপনার খুব ভোরেই শোনা যায় যে পাখির ডাকগুলো। পরবর্তীতে যখন আবার মানুষের কোলাহল শুরু হয়ে যায়, পরবর্তীতে আর পাখির ডাকগুলো আর শোনা যায় না। তো সকালবেলা ভোরে যখন আসলে আসা হয়, তখনই হচ্ছে মূলত পাখির ডাকগুলো শোনা যায় আর কি। তো এই যে পাখির ডাক বা পাখির যে একটা চলাচল সকালবেলা ভোরে, তো এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে কেউ যদি সত্য সত্যি আল্লাহর উপরে ভরসা করত, তাহলে আল্লাহ তাআলা তার রিজিককে ওইভাবে মানে উন্মুক্ত করে দিত যে পাখির মতো, যে যারা সকালবেলা ভোরে বের হয় খালি পেটে এবং সন্ধ্যাবেলা ফিরে আসে ভরা পেটে, যদিও তারা গতকালকে খাদ্য জমা রেখে যায়নি। তো এটা একটা উপলব্ধি যে আসলে রিজিকের যে বিষয়গুলো, তো এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো যদিও আপনার আমরা শুনি যে লাইফ ইজ এ রেস, বাট আমি আসলে ব্যক্তিগতভাবে লাইফকে রেস হিসেবে মনে করি না। কারণ হচ্ছে আল্লাহর পৃথিবীটা আসলে অনেক বেশি প্রশস্ত, যেখানে আজও এবং পৃথিবী যখন শেষ হয়ে যাবে তখনও পর্যন্ত আপনার আনপ্যারালালি আপনার কম্পিটিশনলেস অনেক স্কোপ থাকবে। তো এটা আসলে নির্ভর করে মূলত আপনার যেই হাতের স্কিল ও আল্লাহ তাআলার উপরে ভরসা করা, তো এটার উপরে বেস করে। কারণ আসলে রিজিক খুব ভিন্ন একটা জিনিস, যেটা হচ্ছে আপনার শুধুমাত্র আপনার আল্লাহর পক্ষ থেকে আসে। তো আসলে অনেক মানুষ আছে যারা আসলে প্রত্যন্ত অঞ্চলে একেবারে একটা গ্রামে দেখবেন যে একটা ছোট একটা টং দোকান নিয়ে বসে আছে। তো সে তো আপনার আসলে রিজিককে অনুসন্ধান করতেছে এবং তার আসলে পরিজন সে চালিয়ে নিচ্ছে। তো এটাও একটা আসলে খুব বেশি একটা উদাহরণ আমরা দেখি যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, তো তারাও তো আপনার জীবিকা অর্জন করে তাদের জীবনকে পরিচালনা করে। তো আসলে এরকম অনেক কিছুই আছে আসলে। একজন আরেকজনের সাথে আসলে কম্পিটিশন করা, তো এগুলো আসলে আমি মনে করি যে ভ্যালুলেস। কারণ হচ্ছে আসলে সব জায়গায় আপনার সবাই একটা নির্দিষ্ট রিজিক দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করছে। তো যখন তার রিজিক শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। তো জাস্ট আমাদের করণীয় হচ্ছে মূলত আমাদের চেষ্টাটা করা, এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে রিজিককে প্রশস্ত করে দেয়, তাহলে একমাত্র আমাদের রিজিক প্রশস্ত হবে। তো এরকম অনেক আছে যারা অল্প পরিশ্রম করে কিন্তু তাদের রিজিক অনেক বেশি আল্লাহ তাআলা দিছে, শুধুমাত্র আল্লাহ তাআলা তাদের রিজিককে প্রশস্ত করে দিছে। তো এরকম একটা বিষয় আছে যে আমাদের পূর্ববর্তী নেককার বান্দারা যারা ছিল, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতো যে হে আল্লাহ, আপনি আমার রিজিকের মধ্যে বারাকা দান করুন। তো যেটা আরেকটা দোয়া ছিল সেটা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার রিজিককে এমনভাবে প্রশস্ত করে দিন যাতে করে আমার দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি মুখাপেক্ষী না হতে হয়। তো এটা একটা সুন্দর একটা দোয়া তাদের ছিল।
আসলে আমাদের ওইভাবেই চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ তাআলা যাতে আমাদের রিজিককে আসলে প্রশস্ত করে দেয়। কারণ কোরআনেও আছে যে আপনার আল্লাহ তাআলা যাদের ইচ্ছা তাদের রিজিককে প্রশস্ত করে দেয় এবং যাদের ইচ্ছা রিজিককে সংকোচন করে দেয়। তো এটা সম্পূর্ণই আসলে আল্লাহ তাআলার হাতে এই রিজিকের বিষয়গুলো। আমরা চাইলেই আমরা আসলে জিনিসগুলো অর্জন করতে পারি না। আমরা শত চেষ্টা করব কিন্তু আসলে রিজিক যদি আল্লাহর পক্ষ থেকে না আসে তাহলে আসলে আমরা এই রিজিক আমরা শত চেষ্টা করলেও পাবো না। আর যদি আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি, আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তুমি আমার রিজিককে প্রশস্ত করে দাও, তাহলেই কেবল আপনার এই রিজিকটাকে প্রশস্ত করা হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে রুজি এক জিনিস, আপনার বারাকার এক জিনিস বা বরকত আর এক জিনিস। তো বরকত জিনিসটা খুব ভিন্ন একটা জিনিস। এটা আসলে একমাত্র যারা ফিল করতে পারে তারাই বুঝতে পারে যে আসলে বরকত কী জিনিস। তো বরকতের অনেক মাধ্যম আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করছে যে এভাবে বরকত পাওয়া যায়। তো বরকতের একটা উদাহরণ যদি আমরা বলি যে দেখবেন যে অনেক মানুষ 1,00,000 টাকা সে ইনকাম করে মাসে, কিন্তু সে মাস শেষে 10,000 50,000 টাকা লোনে থাকে। আবার অনেক মানুষ দেখবেন যে 10-20,000 টাকা তার ইনকাম, কিন্তু তার কোনো লোন নেই। সেও মানে এর বিপরীতে অনেককে মানে ক্ষুদ্র ঋণ দিয়েও থাকে। তো এই যে এটা হচ্ছে বারাকা, যে আমার কোয়ান্টিটি না, আমার আসলে কোয়ালিটিটাই মেইন আর কি। তো এরকম হতে পারে যে আপনি হারাম ইনকাম করলেন, 50,000 টাকা ইনকাম করতে পারেন, কিন্তু দেখবেন যে ওদিক দিয়ে আপনার পরিবারে রোগ বালাই বিপদ আপদ মানে অভাব নেই। আবার অন্যদিকে যাদের রিজিক হালাল, তাদের অল্প ইনকাম, তো তাদের ক্ষেত্রে আপনার দেখবেন যে মানে যে সহজ করা আর কি, যে কোনো রোগ নাই, কোনো বিপদ নাই, মানে সে সচ্ছলভাবে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত বারাকা। তো যাই হোক, সকালবেলার এই বিষয়গুলো জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন যে যদি এগুলো আপনারা সচরাচর শুনে থাকেন, তারপরেও জাস্ট একটু উপলব্ধি থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আসসালামু আলাইকুম।